মাছে ভাতে বাঙালি, মাছ না হলে একদিনও বাঙালির চলেই না। তা আজকে নিয়ে আসলাম খুব দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি। বিশেষ করে তেলাপিয়া মাছটা তো আমরা প্রায় সবাই খেয়ে থাকি। তেলাপিয়া মাছ আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার মতো এরকম গরম ভাতে তেলাপিয়া মাছ বানিয়ে খেয়ে দেখুন। দুর্দান্ত স্বাদের হবে এই তেলাপিয়া মাছটি। আমি এখানে ছোট বড় 4টি মাছ নিয়েছি। তেলাপিয়া মাছ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, যাতে ময়লাটা ভালো করে চলে যায়। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। পুরো রেসিপির সাথেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে রান্না করেছি। পরিষ্কার পানি দিয়ে তো ধোয়া হয়ে গেল। আমি এখন লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখায় রাখছি 10 মিনিটের জন্য। এই মাছটা কিন্তু খুব ভালো করে ধুতে হয়, না হলে কিন্তু গন্ধ করে। বিশেষ করে কালিটা ভালো করে ধুয়ে উঠাই ফেলতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট স্বাদটা আসবে। তা আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা কিন্তু ভালো করে হিট হতে হবে, না হলে কিন্তু মাছটা লেগে যাবে। মাছটা ভাজতে দিয়ে আমি চলে আসলাম মশলা করতে পাটায় পিষে। পরিমাণ মতো জিরা নিয়েছি, জিরাটা প্রথমে বেটে নিচ্ছি। আমি যেহেতু তেলাপিয়ার ঝাল তেল রান্না করব, এই জন্য শিলপাটার উপরে আমি অনেকগুলা কাঁচামরিচ নিয়ে নিলাম। যেহেতু আমার এই তরকারিটা হবে একটু ঝাল ঝাল, কাঁচামরিচগুলা কিন্তু আমি একেবারে নিফিস করে বাটবো না, অল্প একটু আস্তে আস্তেও থাকবে, আবার একেবারে মিহু হবে না, সেইভাবে বাটবো। 10টা মতো কাঁচামরিচ নিয়েছি আর 2টা কাঁচা পেঁয়াজ নিয়েছি বেটে নেওয়ার জন্য। তারপরে বাটাগুলা হয়ে গেলে আমি একটা বাসনে নিয়ে লবণ পরিমাণ মতো 1 চামচ মতো দিয়েছি, আমি হলুদ দিয়েছি 1/2 চামচ, গুঁড়া দিয়েছি 1/2 চামচ। আমি এখানে সরিষাটা গুঁড়া করে রেখেছি। মাছ ভাজাটা হয়ে গেছে, সেই ভাজা তেলের ভিতরে আমি আবার 1 মুঠ কাঁচা পেঁয়াজ ফেলে দিলাম। পেঁয়াজটা একটু গোল্ডেন হয়ে আসলে আমি সেই বাটা মশলা আর শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে মশলাটা কষায় আমি এবার একটু পানি দিয়ে দিলাম, সে বাটা মশলার পানিটুকু। পানিটা দিয়ে আবারও একটু ভালো করে কষায় নিয়ে আমি এবার মাছগুলা দিয়ে দিলাম, ভাজা মাছগুলা। ভাজা মাছগুলার সাথে আমি আবার একটু মশলাগুলা ভালো করে কষায় নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। আমি কিন্তু এখানে বেশিও পানি দিইনি, আবার একেবারে কমও পানি দিইনি। দেখেই বুঝতে পারছেন কিরকম পানি দিয়েছি। একটু মাখা মাখা ঝোল হবে, সেই রকম ঝোল হলে যাতে ভাতের সাথে খাওয়া যায় সেই রকম। আমার মাছটা রান্না হয়ে গেছে, আমি এখন নামাই নিয়েছি। নামাইয়ে যে দেখুন কত সুন্দর একটা হয়েছে, গ্রেভি গ্রেভি ভাব, খুবই সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সেমন খেতেও মজা হয়েছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।